আমরা ইন্ট্রো দেবো, বলো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলো বেশি কথা না বলে আজকে দিনটা স্টার্ট করি। আর এখন কটা বাজে জানো? রাত্রি 11:15। এখনও দুষ্টুমি করছে, ঘুমাচ্ছে না। তো ভালো আমি ইন্ট্রোটা দিয়ে নিই, কারণ সারাদিন কী কী করবো, আজকে অনেক কিছু করার আছে। তো শুনতো কিছুই জানে না। দাঁড়াও, ওর বার্থডে আছে, তো আমাদের অনেক কিছু করার আছে আজকে। ওকে সারপ্রাইজ দেবো। তো ভালোভাবে এখনই ব্লগটা স্টার্ট করে দিই। বার্থডে কালকে 25 তারিখে। এবার রাত্রি 12টার সময় ভাবছি কিছু একটা করবো। তো যাই হোক, দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। কেউ স্কিপ করবে না, স্কিপ না করে দেখতে থাকো। কেন পাপা বলে দাও তো সবাইকে, বলো বলো বলো, বলে কেউ স্কিপ করবে না কিন্তু। আন্টি, আঙ্কেল, দাদান, দিদান, থাম, দাদা, কেউ স্কিপ করবে না, সবাই দেখবে, ঠিক আছে? পাপার বার্থডেতে আমরা কি করি সবাই দেখবে। তো চলো দেখতে থাকো। আর কেকটা আমি অর্ডার দিয়ে দিয়েছিলাম, আস্তে আস্তে বলছি কারণ ও বাইরেই আছে। কেকটা অর্ডার দিয়ে দিয়েছিলাম, ওটা রিমি নিয়ে এসে আমাকে দিয়ে যাবে। তো ওটা কালকে সন্ধ্যেবেলা এসে দিয়ে যাবে। আর আমি সারাদিন কী করবো কালকে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। ওর জন্য গিফট কিনতে বেরোবো। তো চলো দেখতে থাকো, কালকে সকালে দেখা হচ্ছে। তো ভেবেছিলাম তো সারাদিনই ব্লগ করব, কিন্তু হয়নি। কাজের মাঝখানে আমি এখনই তোমাদের সাথে একটু কথা বলছি। তো এই যে আমি এখন এখানে সব কিছু সাজিয়ে ফেলেছি, আর এখন একটু বেরোবো। আর বেরোনোর আগে ভাবলাম সাজিয়ে ফেলি, যেহেতু সন্তু নিচে গেছে, ওকে সারপ্রাইজ দেওয়ার ব্যাপার আছে। তো আমি খাটটা সাজিয়ে নিলাম। আর ওই পাশে দেখো ছোটোটা শুয়ে রয়েছে, ও ঘুমিয়ে পড়েছে বলে ওখানে শুয়ে দিয়েছি। আর এখন যাবো হচ্ছে দিদিভাইদের বাড়ি। দিদিভাইদের বাড়িতে আজকে রাত্রে আমাদের খাওয়ার নিমন্ত্রণ ছিল। তো এই যে চলেও এসে দিদিভাইদের বাড়িতে খাওয়ার জন্য। আর এই যে দিদিভাইরা ছিল না, আমরা নিজেদের মতনই খাবার দাবার বেড়ে খেয়ে নিয়েছি। আর মিষ্টি এখানে দেখো। আর আমাদের হার্টস্ট্রিটটা দেখো কি সুন্দর সাজিয়েছে, এত সুন্দর লাগছিলো। পুরো ডিসেম্বরের 25 তারিখ থেকে 1 তারিখ অবধি এরকমই ছিল। আমি 25 তারিখের মানে ওই রাত্রি 12টার সময় দেখেছিলাম, আর 1 তারিখে আবার যদি বেরোয় তো দেখবো, কারণ মাঝখানে আমার বেরোনোও হবে না, কিছুই হবে না। তো দেখো কি দারুণ লাগছে, আমার তো খুব ভালো লাগছিলো। সন্তুকে বললাম ভিডিও করো ভিডিও করো, তো সন্তুই ভিডিওটা করে দিচ্ছিলো। মানে এর আগের বছরও করেছিল মনে হয়, আমার অতটা ঠিকঠাক মনে নেই। আগের বছর মনে হয় 1 তারিখে করেছিল, আর এবার তো দেখছি 25 তারিখ থেকে করে দিয়েছে। আর রাস্তায় প্রচুর লোকজনও ছিল, অনেকে চার্চের দিকেও যাচ্ছিলো। তো আমরা খেয়ে দিয়ে এখন বাড়ি যাচ্ছি। তো বাড়ি গিয়ে কী হয় দেখো তোমরা। বাড়ি থেকে চলে এসেছি খাওয়া দাওয়া করে। এই যে ছেলেও এদিকে ঘুমিয়ে পড়লো। অন্যদিন ঘুমায় না, রাত্রি 12টা 1টা অবধি জেগে থাকে, আজকে ঘুমিয়ে পড়লো। তো যাই হোক, সন্তু নিচে গাড়ি তুলছে, আর বৃষ্টিও এসেছে। একটু পরে উপরে আসলে পরে দেখবে। আর তোমাদেরকে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো ভেবেছিলাম, তো অনেক কিছু শেয়ার করব, কিন্তু হয়ে উঠলো না। কারণ হচ্ছে ফোনটা সন্তুর কাছে ছিল। সকালে যখন গিফট কিনতে বেরিয়েছিলাম তখনও করা হয়নি। আর রিমি যখন কেক দিয়ে গেছে তখনও ভিডিও করা হয়নি। তো যাই হোক, কেকটা রিমি যখন এনেছিল আমি তখন একটু খুলে দেখেছিলাম, খুব একটা ভালো করে দেখিনি। আচ্ছা, গুল বার্থডের কেক যেখান থেকে বানিয়েছিলাম ওখান থেকেই বানিয়েছি, ওই জন্য রিমি এসেই দিয়ে গেছে। তো যাই হোক, সন্তু আসুক, মিষ্টিও নিচেই আছে, আসলে পরে তারপরে এখনও 12টা বাজেনি, 11:45 মতন বাজে। আমি ঘরের মানে আসলে তারপরে সেলিব্রেশন হবে, তো তোমাদের সাথে শেয়ার করবো। ঘুমিয়ে পড়েছিলেন, নাকি শুয়ে দিলাম, আর ইনি উঠে এখন হাত খাচ্ছে, কি অবস্থা। যে কেকটা ফাইনাল খুলে এবার রেডি করে দিই। যেখান থেকে বানিয়েছিলাম এটা দিয়ে দিয়েছিল। এই যে এটা আমাদের সোনার তরফ থেকে পাপার কেক। এখানে লেখা আছে হাজবেন্ড, আর এখানে লেখা আছে পাপা। সুন্দর আছে না? আর আমি আজকে এই ক্যান্ডেলগুলো কিনলাম, নতুন বেরিয়েছে, খুব ভালো লাগলো। ব্লু 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 নিলাম। এই যে আমার সাজানো হয়ে গেছে, আর একজনের দিকে হাত খেয়েই যাচ্ছে, হাত খেয়েই যাচ্ছে। ঠিক আছে, আমাকে হাগিস নিয়ে ঢুকছে। ভিডিওটা দেবো আমি। মদনা আবার তুলো না। ইস, নিজের জন্মদিনে বেলুন নিচে ফোলাচ্ছে, কি সুন্দর। এবার ওট এক্ষুনি জেগেছিল, এক্ষুনি ঘুমিয়ে পড়লো। উঠবে না, থাক, কান্নাই করবে।
এই ঘুমের ঘরে বেলুন ফাটা দেখলে পরে তো আর ওই কে বেলুন ফাটাবে না? এই রে বাবা, দেখবি দেখেছে দেখে আবার ঘুমিয়ে পড়লো। ভিডিও হচ্ছে, চলো কাটো কাটো। ইয়ার কি বেরো না। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ সোনা, হ্যাপি বার্থডে টু ইউ জিজুর বাবা। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এই দিকটা তো নিয়ে ঠিক টাইমে তো নিয়ে গেছে। হ্যাপি বার্থডে টু ইউ। খাও খাও জিজু বাবাকে খাও। কি চোখ বন্ধ করে নিল দেখে, দিও না আসছে। চলো 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 চলো। হ্যাঁ হ্যাঁ ব্যাস দুজনটা ব্যাস, মুখটা এদিকে না দিয়ে ওইদিকে কামড়া। নিজের দিকে ঘোরা, নিজের দিকে ঘোরা, নিজে খা। মিষ্টি মাথায় প্যান্ট পরেছে। আমাকে রাক্ষসের মতো হাসছে আমার। কি করে কাটা করেছে আমি বেরোনোর সময় চলে যাচ্ছি সামনে দিয়ে, ঠিক আছে? কেন বুঝাই দাও ইমা। ওহো অনেক ভিড় হয়েছে ওই জন্য ঢুকতে দিল না গাড়ি নিয়ে। এটা তো ঢোকা যাবে না, আগেরবার ঢুকেছিলাম তার ভেতরে। এখন মনে হয় প্রার্থনা চলছে ভেতরে, ওই জন্য বন্ধ গেট। ওই সাইডের গেটটা খোলা থাকলেও থাকতে পারে। এটা পরের দিন সকালে, মানে পুরোপুরি 25 তারিখ সকালে। আজকে রাত্রে হচ্ছে সব মানে নিমন্ত্রণ করেছি দিদি ভাইরা আর দিদির ছেলে আর আমার, মানে আমরাই খাওয়া দাওয়া করবো। তো তার জন্য আজকে ফ্রাইড রাইস আর চিকেন রান্না করবো। আমি ভেবেছিলাম আরও অনেক কিছুই করবো, কিন্তু দিদিভাই বারণ করলো অত কিছু করার দরকার নেই, যেহেতু ছোটোটাকে নিয়ে আমি করবো। তো সেই জন্য শুধু ফ্রাইড রাইস আর চিকেন করবো, আর সন্তুর জন্য 5 রকম ভাজা করবো। যেহেতু ও কাজ থেকে এসে খাবে, দুপুরবেলা খেতে পারবে না, রাত্রে খাবে, ওই জন্য বেশি কিছু করলাম না। 5 রকম ভাজা, ফ্রাইড রাইস, চিকেন, একটু মিষ্টি নিয়ে আসবো, এটাই খাবে। আর কালকে তো ঠিকভাবে ঘর সাজাতে পারিনি, এবার সারপ্রাইজ দেবো বলে ও বেরোচ্ছিলই না বাড়ি থেকে। তো যাই হোক, এখন ঘরটা সাজিয়েছি, দেখাচ্ছি। বলতে এই বেলুনগুলো এইভাবে লাগিয়ে রেখে দিয়েছি। সন্ধে হয়ে গেছে, সন্ধ্যে সবে ফিরলো আর ফোনটা আমি পেলাম। তো যাই হোক, আমি এখন রান্না করতে যাবো, একদম রান্না করতে যাবো রেডি, চুল টুল বেঁধে। আর তো যাই এখন নিচে, আর গিয়ে কী করছি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো আর চলো আমার সাথে। নিচে সব কেটে কুটে ধুয়ে টুয়ে রেডি করে নিয়েছি, আর এখন করব রান্না। তো নিচেই ভাজাভুজিগুলো করে নেবো, 5 রকম ভাজা টাজা সব। রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, আমি একটু উপরে আসলাম, ছেলেটা ঘুমাচ্ছে, ওকে দেখতে। আর সন্তু নিচে আছে, ওকে দাঁড় করিয়ে রেখে আসলাম। তো আর একটু পরে সব আসবে, আর আমার রান্না কমপ্লিট হয়ে গেলে ওদেরকে ডেকে নেবো, ফোন করে আসবে, এসে খাওয়া দাওয়া হবে। হাঁপিয়ে গেছি। নিজের হাতে করে নিজের বরের জন্মদিন এসব করতে বেশ ভালোই লাগে। আর এই নিয়ে আমি 2বার করছি, বিয়ের পর 2য় জন্মদিন এটা। তো যাই হোক, সবাই আসুক, যখন সবাই আসবে তখন আবার তোদের সাথে দেখা হচ্ছে। কি হলো? এই কি হলো? মামা প্যান দিদিস। তো প্রচণ্ড ঘুমও পেয়ে গেছে, আর সবাই চলেও এসছে, এখন সবাইকে খেতে দেবো, সন্তুকেও দিয়ে দিয়েছি। তো ব্লগটা আর বেশি বড় করছি না, এই অবধি রাখছি। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো দেখা হবে কালকে আবার, টাটা।